আমার নাম হলো সাবির আলী, পিতা আব্দুল মালিক। আমার বাবার সম্পত্তি 7 বিঘা মাটি, 7 বিঘা 18 লেছা মাটি আমার বাবা আর দাদা কিনেছিল। এই মাটিটা আমার আজকের দিনে 30-35 বছর ধরে খাই আছি আমরা। খাওয়া থাকা সত্ত্বেও আজকের দিনে আমরা ধান কাটছি। ধান চোর ডাকাত গুন্ডা পার্টি তারা ধান কাটি নিয়ে গেছে। আমরা তখন খাওয়ার মতো বুদ্ধি নাই, গতিকে আমরা ধান কাটার রাইতে 10:30 মান বাজাত আধা বিঘা ধান কাটছিল। হ্যাঁ, কাটার পরেও আমরা বন্দিয়ানা আর কিছু কি এজাহার দাখিল করেছি। হ্যাঁ, এজাহার করেছি। কানসু মন্ডল, জিনজিরা বেগম, ওয়াহিদ আলী, আব্দুল আওয়াল, কানসু মন্ডল, মুজিবুর রহমান, সোনাউল্লাহ, আশরাফ আলী, মুজিবুর রহমান, আব্দুল খালেক, দেলবার আলী, আবু সমা। এইবিলাক মানুহ ঘৰ ক'ত? এইবিলা মানুহৰ ঘৰ বজরলগাতেই। হ্যাঁ, বজরলগাত আছে আর বজরলগার বাহিরত আছে কিছুমান ফাগর মানুষ। মাটি কিনি কি তেখেতৰ নামত আছে না এই জোৰ জবৰদস্তি খাই আছে? মাটি কিনি মোর বাবার নামত আছে। এই মাটি কিনি ওরা জোর জবরদস্তি আইতে 10:30 ধান কাটছে। কাটার পরে আমরা এজাহার দাখিল করছি বন্দিয়ানা থানাত। আসার বন্দিয়ানা থানায় ইনকোয়ারি করে ওদের না করে থিয়ে গেছে যে তোরা ধান টান কাটবি না, হ্যাঁ, আর ধান খেতে আসবি না। তার 2 দিন পরেও দিনে 9টা মান বাজাত লাঠি ফালা ডিগার লৈ আহি সেই ধানখিনি গোটেইখিনি কাটিছে। আপুনি যিকেইটা নামত এজাহাৰ দিছে, এই গোটেইকেইটা আপোনালোকৰ কিবা ৰিলেশ্যন হয় নেকি? এলা রিলেশন নাই, সন্ত্রাসবাদী, এটা টাকার গোলাম। তাৰমানে ইহঁতে জোৰ জবৰদস্তি হ্যাঁ, জোর জবরদস্তি ধান কাটিছে। হ্যাঁ, এটা গুন্ডা বাহিনী। এখন এতিয়া প্ৰশাসনক কি জনাব আপুনি? আমি কিছু কি এই জুয়া কালি, হ্যাঁ, আইসা যখন ধান কাটলো আমরা খবর করলাম, আসলো স্যার আসলো। আসার পরে আসামি একটা উঠাই লই গেছে। নেওয়ার পিছত কিবা ক্যাটাগরির মাধ্যমে আসামিক জামিন দেওয়া নিয়ে আসে। তার পিছেও আরো খানিক দান ছিল আধা বিঘা, রাত্রে ফেরা ধান কাটছে। এটা কি করব? এতে আমি পুলিশ প্রশাসনক আহ্বান জানাই, আমি এসপি মহোদয়কে আহ্বান জানাই যাতে আমার এই ধানখিনি, আমার পরিয়ালটো না খায়া পড়ি আছে, গতিকে আমার অবস্থাপাতি বেয়া। গতিকে আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানাই যাতে আমার এজাহারটো যে কেটা আসামি আছে, আসামি গুলাক অতি সোনকালে গ্রেপ্তার করা লাগে। আমি এসপি মহোদয়কে জানাই যে আসামিকে এটা গ্রেপ্তার করিব লাগে। আর আমাক ধমকি দিয়ে আছে যে রাস্তাঘাটে বারবার দিব না, ক্যাচ করছে ক্যাচ তোলা লাগে, এরকম ধরনের লাঠি ফেলা এই ডেকার টেকার নিয়ে ঘুরে বেড়ায় সবসময়। আশরাফ আলী, কানসু মন্ডল, ওয়াহিদ আলী, আব্দুল আওয়াল, মুজিবুর রহমান, সোনাউল্লাহ, কানসু শেখ, এই কত মানুষ সবসময় ডেকার টেকার নিয়ে ঘুরে বেড়ায় আজকের দিনেও। গতিকে এসপি মহোদয়কে আমি বারবার অনুরোধ জানাইছি যে যাতে আমাকে এই সহযোগিতা করার জন্য। আর আমার যেটা পরিয়ালের অবস্থা খুব বেয়া, গতিকে আমার আজকের দিনে খাওয়ার মতন বুদ্ধি নাই। ধান যেটি নিয়ে গেছে ক্ষেতের ভিতরে কাইডেও আছে ধান, আমার বিটিও সিটিও সব আছে। আমি এসপি মহোদয় বারবার অনুরোধ জানাইছি যাতে আমার এই অতি সোনকালে আমার বিধি ব্যবস্থা, খাওয়ার জন্য বিধি ব্যবস্থা করা লাগে, আর অতি সোনকালে আসামি এটা গ্রেপ্তার করিব লাগে।